ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যাই ভিজে যায় শুকনো মরুধুধ। আল্লাহ আল্লাহ বলেন সবাই, মজা লাগবে। আল্লাহ 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 আল্লাহ। ঝরনা ছোটে সাগর পানে তোমার নামে কলতানে। ঝরনা ছোটে সাগর পানে তোমার নামে কলতানে। কোকিল ডাকে রোজ বিহানে মিষ্টি কোহ কোহ। আল্লাহ 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 আল্লাহ। আমি সূরা বাকারার 85 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, জোরে বলে আমিন। এখন যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের সহজ অনুবাদ, সরল অনুবাদটাকে জেনে নেই আল্লাহ কি বলছেন, তাহলে আমাদের আলোচনা শুনতে বুঝতে সুবিধা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি মনে করেছো কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে? ফামা জাযা উমাইয়া ফালু যালিকা মিনকুম। এইরূপ যারা করবে, ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ফি আশাদ্দিল আযাব। মরার পরেও যখন প্যাকেট ট্যাকেট হয়ে চলে যাবে, ও খালি দেখবে আগুন আর আগুন, মায়ের আর মায়ের চোখে অন্য কোনো কিছু। এমন আযাবের সম্মুখীন হবে যারা এই কাজগুলি করবে। ঘোষণাটা কার? আল্লাহ পাক বলছেন, ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরপরেও যারা টেকনিক করে, রাজনীতি করে, মুসলমানের নাম দিয়ে কিছু এত মানুষ থাকে থাকে মুসলমান সাজো, আবার থাকে থাকে কাফেরদের সঙ্গে মিলিত হও, মুনাফিক সাজো। এই রকম যদি করো, তোমরা যা করে বেড়াচ্ছ মনে করো না আল্লাহ তোমাদের ব্যাপারে উদাসীন। আল্লাহ সব জানে। কথা কন ঠিক না ঠিক? আলোচনা হবে কোরআন থেকে। কথা কন ঠিক না ঠিক? আমি কারো বাবার গুণ কীর্তন অথবা কিচ্ছা কাহিনী বলার জন্য এই জায়গায় আসি নাই। অনেকেই বলে থাকে, কথা কি শুনতেছেন আপনারা? এখানে যারা আছেন কথা বলবেন, অল্প টাইম, 1 ঘন্টা আলোচনা হবে, তবে এই 1 ঘন্টা গাড়ি চলবে 100 মিটার গতিতে। কথা কন ঠিক না ঠিক? বাংলাদেশে বিগত 17 বছর, এবারও কিছু কিছু জায়গায় মঞ্চে ওঠার পরই কিছু কিছু লোক কানে গিয়ে সুরসুরি মারে। সুরসুরি বোঝেন তো? ওহি নাজিল হয়, ওই ওহিটা এসে আমার কানে ট্রান্সফার করে। ওহিটা কি বলে? হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না, কোরআন থেকে বলেন। এখন আমার প্রথম প্রশ্ন হলো, যে ব্যক্তি জীবনে কোরআনের একটা আয়াত মানে না, কোরআনের সঙ্গে ওর মিল নাই, কোরআন থেকে ওয়াজ করলে ওর লাগবে কি লাগবে না? কথা কন, লাগবে কি লাগবে না? কারণ ওর জীবনটাই কোরআনের বাইরে। আমি যা ওয়াজ করব মাটির নিচের অথবা উপরের, যেইটাই করি ওর গায়ে লাগতে বাধ্য। কারণ কোরআনে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ কোরআনের মধ্যে দেয় নাই। কথা কন ঠিক না ঠিক? 2 নম্বর কথা, কানের মধ্যে গিয়ে সুরসুরি মারে আর ওহী নাজিল হয় যে হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না। এখন আমি আপনাদের প্রশ্ন করি, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, উনাকে রাজনীতিবিদ কেন বলা হয়? আপনারা উত্তর দেন। রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্র নিয়ে কাজ করেন, বিধায় তিনি রাজনীতিবিদ। কথা বলেন ঠিক না ঠিক? রাজ্য নিয়ে গবেষণা করেন। এইবার আসুন, বাংলাদেশের যত মানুষ এই রাজনীতির সাথে জড়িত তারা রাষ্ট্রকেন্দ্রিক। কথা কন ঠিক না ঠিক? রাষ্ট্র নিয়ে গবেষণা,
রাষ্ট্র নিয়ে কাজ, জনগণ নিয়ে কাজ করে বিধায় তাদেরকে রাজনীতিবিদ বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তারা রাজ্যের প্রধানমন্ত্রী কেউ ছিলেন, কেউ হতে পারেন নাই, এই জন্য তারা রাজনীতিবিদ। এখন লক্ষণীয় বিষয় হলো যে আমরা রাজনীতির ওয়াজ করতে পারবো কি পারবো না এটা আগে দেখে আসি 1500 বছর আগে। কথা কয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই বাংলাদেশের এই মানচিত্র নয়, অর্ধ জাহানের খলিফা হিসাবে দায়িত্ব পালন করেছেন। পৃথিবীর প্রথম সফল প্রধানমন্ত্রী যদি কেউ থেকে থাকেন তার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর যদি প্রথম কেউ দুনিয়ার জমিনে সৎ চরিত্রবান মানুষ থেকে থাকেন তার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে সবচাইতে দামি সমাজপতি যদি কেউ থেকে থাকেন তার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী হিসাবে এ প্লাস পাওয়া, পিতা হিসাবে এ প্লাস পাওয়া, রাষ্ট্রনায়ক হিসাবে এ প্লাস পাওয়া। যে নবী দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করলেন আর ওই নবীর উত্তরসূরি হিসাবে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী রাষ্ট্রপতি ছিলাম আর আমার দুনিয়ার জমিনে ওয়ারিস হলো আলেমরা। এই আলেমরা রাজনীতির কথা বলতে পারবে না, আপনারা কে বলল? কথা কয় না? যদি অধিকার কারো থেকে থাকে না রাষ্ট্র নিয়ে কথা বলার, এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সবার আগে এই রাষ্ট্র এবং রাজনীতি দিয়ে কথা বলার অধিকার হলো আলেম সম্প্রদায়ের। কথা বলেন ঠিক না বেঠিক? এই অধিকার দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? কিন্তু বাংলাদেশে যারা বক্তার মুখটাকে স্তব্ধ করে দিতে চায়, কোরআনের আলোচনার নামে রাষ্ট্রের সংস্কারমূলক কোরআন ভিত্তিক কথা থেকে মানুষদেরকে বঞ্চিত করতে চায়, এদেরকে জানাই দিতে চায় যতই চক্রান্ত আর দুনিয়ার জমিনে কূটকৌশল করো না কেন, টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে এই জমিনে কোরআনের কথা হবে এবং এই জমিনে একদিন কালেমার পতাকা পথপথ করে উঠবে। কারো বলার ক্ষমতা হবে না, কোরআনের এই বাণীটাকে স্তব্ধ করে দিতে পারে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? টিস্যুর বক্সটা দেন। আলহামদুলিল্লাহ, আসেন আলোচনার দিকে যাই। আল্লাহ পাক বললেন, সরল অনুবাদ, সূরা বাকারা বাড়ির যায় মেলাবেন। আমি যদি ভুল করি যে হুজুর আবল তাবল বলে গেছে, নোট করেন, বাড়ির যায় মেলাবেন। আল্লাহ বলছেন, আবার শুনে নেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি মনে করেছো কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে? ফামা জাযাউ মাইয়াফালু যালিকা মিনকুম, এইরকম যারা করবে ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতেই তাদের জন্য লাঞ্ছনা রেখে দিয়েছেন। দুনিয়াতেই যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আদা মুসলিম দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু যা করে সব ইসলামের বাইরে, যদি এই রকম করে ঝাঁকি দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা কান ঠিক না ভাই? ঠিক, এটাই হলো দুনিয়ার লাঞ্ছনা। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ফি আশাদ্দিল আযাব, এখানেই শেষ নয়, মরে বাইসে যাবে না। এই কোরআন পরিপূর্ণ না মানার কারণে মরার পরেও তোমাকে খালি মায়ের হবে, মায়ের রক্কে মার, চোখে মুখে মায়ের, কোনো সাউন্ড হবে না, খালি মায়ের চলবে। কথা কন ঠিক না ভাই? ঠিক। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যতই টেকনিক করো, যতই কৌশল করো যে না দুনিয়ার জমিন আমরা মুসলমান, আমরা কি এর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যাইতে পারি, কিন্তু আপনার আমল, আপনার চলাফেরা দেখলে মনে হয় আপনি টাটকা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই। যদি এই রকম হয় তাহলে আল্লাহ বলছেন, তুমি যে কোন দরের লোক এটা সম্পর্কে আমি অবগত আছি, আমি উদাসীন নই। কথা কন ঠিক না বেটি? এটা গেল খবরের নিউজ হেডলাইন। এখন আসেন, এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন এমন একটা সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন মক্কা নগরের কিছু মানুষ ঈমান আনার পরে এদের কিছু আয়াত ভালো লাগে আর কিছু আয়াত ভালো লাগে না। কথা কয় না? বাংলাদেশেও কিছু মানুষ আছে এদের কিছু আয়াত ভালো লাগে আর কিছু আয়াত ভালো লাগে না, খুব মনটা বেজার হয়। আল্লাহ রাসূল তখন ইয়াহুদীদের একটা ঘটনা বানি ইসরায়েলের নিয়ে আসলেন যে ওই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে কিছু কাজ করতে বললেন। এর মধ্যে যেগুলি সহজ সহজ, বিপদ আপদ সামনে নাই, এই কাজগুলি তারা করে, আর যেগুলিতে হুমকি আছে, মৃত্যুর সম্ভাবনা আছে, যেগুলিতে ভয় আছে, এই কাজগুলি একটাও করতে থাকে না। তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কিছু সাহাবী এইরকম করতে লাগলো। দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আলা লাহুল খালক ওয়াল আমর, দুনিয়া আমার, হুকুম চলবে। কথাটাকে আমি বানায় বললাম, এই কোরআনের কথা। আল্লাহ বলছেন দুনিয়া আমার, জমিন আমার, হুকুম চলবেও আমার। এখন প্রশ্ন হলো, এই কথাটা নবী কেন বললেন? মসজিদে নববীতে তার পিছনে কিছু মানুষ নামাজ আদায় করে, আমার টুপির চাইতে টুপিটা একটু লম্বা বড় হবে। টুপি শুধু মাথায় দেয় নাই, এই টুপির উপরে আবার একটা পাগড়ি লাগাইছে। আবার জুব্বা আমার চাইতে একটু বড়ই হবে মনে হয়, শুধু জুব্বা পরে নাই, জুব্বার উপরে আবার একটা আবা লাগাইছে। চারিদিক দিয়ে মুসলমানের সাজ যত রকমের আছে এটা সাজছে। কিন্তু দুনিয়ার জমিনে আবার আমি সলিমদ্দি কলিমদ্দি ইমামের পিছনেও নামাজ পড়ে না, নামাজ পড়ে রাহমাতুল্লিল আলামিনের পিছনে। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল যখন বলে দুনিয়ার জমিনে আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে, কোরআনের বিধান, কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র চালানো লাগবে, তখন এই বেটার বড় মন বেজার হয়। দুনিয়ার জমিনে রাসূলের পেছনে নামাজ পড়লেও, কালেমা পড়লেও ও চাই না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। কথা কন ঠিক কিনা? এই কোয়ালিটির মানুষদের মধ্যে সবচাইতে এক নম্বরে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। দুনিয়ার জমিনে জিহাদের ময়দান থেকে মানুষদেরকে ফিরায় নিয়ে আসছে। দুনিয়ার জমিনে এই মানুষ, মুসলমানদের যত পরিকল্পনা চক্রান্ত দুনিয়ার জমিনে, এটা কাফেরদের কাছে প্রচার করেছে, নানাবিধভাবে ইসলামের ক্ষতি করেছে। কারণ কাফের যে ডাইরেক্ট শত্রু, সামনে তাকে দেখা যায়, প্রতিহত করা যায়, কিন্তু যে আপনার ভিতরে ঢুকে আছে, এই শত্রু সব চাইতে বড়, এই শত্রু সব চাইতে ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? গিরগিটি চিনেন? গিরগিটি, এটা যদি পাকা কাঁঠালের পাতার সঙ্গে থাকে রং ধারণ করে হলুদ, আবার যদি ঘাস, সবুজ ঘাসের সাথে থাকে তখন রং ধারণ করে সবুজ। তার মানে এটার নাম মুনাফিক। এই মুনাফিক যখন যে জায়গায় থাকে তখন সেই জায়গার কথা বলে, দুনিয়ার জমিনে সেই দলভুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, মুনাফিকের গুণাবলী হলো প্রথমত তিনটা। এক নম্বরে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন ওয়াদা করবে তার বরখেলাপ করবে, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে তার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরো আল্লাহ রাসূল পরবর্তীতে দুইটা বলেছেন, মুনাফিকের চতুর্থ নম্বর গুণাবলী হলো ও যা বলে তা করে না। দুনিয়ার জমিনে আমরা অনেক মুনাফিক দেখলাম। আজকে 50 বছরে এই দেশ স্বাধীন হওয়ার পরে যা বলেছে কিন্তু তা আমরা পাই নাই। পক্ষান্তরে দুনিয়ার জমিনে যা ছিল বাংলাদেশে তা হারায় ফেলেছি। কথা কন ঠিক না বেঠিক? ভালো করে লক্ষ্য করুন, পঞ্চম নম্বর গুণাবলী হলো মুনাফিকের। মুনাফিক যখন তার প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া লাগে, ফাইট লাগে, তখন সে অশ্রাব্য গালিগালাজ করে, খারাপ ভাষা ব্যবহার করে তাকে দুনিয়ার জমিনে ক্ষতবিক্ষত করে। তার মানে খাইস্টে গাল যেমন পারে ওই গাল মানুষ সমাজে চলে না। কথা কন ঠিক কিনা? আমার ভাইজানেরা লক্ষ্য করুন, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে তোমরা কালেমা পড়েছো, মুসলমান দাবি করো, সব ঠিক আছে, কিন্তু তোমাদের মনটা বড় বেজার। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা যখন তোমরা চাবে না, আমি আল্লাহ তোমাদের সব আমলগুলি বরবাদ করে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আপনি যদি 17-12 হজ করেন, আপনি যদি রাত্রিবেলা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনি যদি দুনিয়ার জমিনে ইশরাক পড়েন, আপনি যদি আবাবিন সুন্নতের নামাজ আদায় করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুধু একটা কাজ যদি বান্দা তুমি না করো, তোমার সব আমল আমি আল্লাহ বিফল করে দেব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আদাল্লা আমালাহুম, তোমার সব আমলগুলি আমি বিফল করে দেব, শুধু যদি না চাও আমার কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা যদি তোমার মনের মধ্যে না চায়, তোমার হজ, তোমার নামাজ, তোমার যাকাত, তোমার কুরবানি, আদাল্লা আমালাহুম, সব গাঁটটি বেঁধে জাহান্নামে পাঠায় দেব। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর মিশনই হলো দুনিয়ার জমিন তৈরি করেছে আমি, এই জমিনে হুকুম চলবে কার? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন আধা আধি মানার কোনো সুযোগ আছে? আওয়াজ দিয়ে বলেন, আধা আধি মানার কোনো সুযোগ নাই। কোরআন মানতে হলে ইমানদারের বৈশিষ্ট্য পরিপূর্ণ মানা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, কোরআন পরিপূর্ণ মানব, দুনিয়ার জমিনের পেছনে কারণ আছে না নাই?
দুনিয়ার জমিনে কোরআনটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তোমরা কেন পোড়াপড়ি মানবে? আল্লাহ এবার লজিক দিচ্ছেন, কারণ পরিপূর্ণ মানতে হবে, আমাদেরকে বেশারকেট আল্লাহ করতেছেন, এর পেছনে কারণ আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। জোরে জোরে বলিন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হে নবী, এই কোরআনটাকে আমি সত্য সহকারে নাজিল করেছি, এর মধ্যে মিথ্যা নাই, যা নাজিল করেছি সব সত্য। আর এই কোরআনটা হলো পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী। এছাড়াও দুনিয়াতে আমি নাজিল করেছিলাম তাওরাত এবং ইনজিল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর কোরআন পরিপূর্ণ মানবো, এটার এক নম্বর কারণ হলো কোরআনের মধ্যে কোনো মিথ্যা, আওয়াজ দিয়ে বলেন মিথ্যা। এইবার আসেন আল্লাহ কি সুন্দর এক্সাম্পল দিচ্ছেন, বান্দা আমি তোমাকে কোরআন পুরোপুরি মানতে বললাম, এর পেছনে কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন এই যে কোরআন দেখতে পাও, এই কোরআন দুনিয়ার জমিনে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে নাকি? এই কোরআন দুনিয়ার জমিনে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে নাকি? এই কোরআন দুনিয়ার জমিনে সুফিয়া কামাল লিখেছে নাকি? এই কোরআন দুনিয়ার জমিনের কোনো কবি নয়, কোনো লেখক নয়। আল্লাহ পাক বলছেন কোরআন পরিপূর্ণ মানবে, কারণ দুনিয়ার জমিনের কেউ এই কোরআন নাজিল করে নাই। আল্লাহ পাক সুন্দর করে বলছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মহাপরাক্রমশালী সেই আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর কারণ, পৃথিবীর কোনো লেখক নয়, কবির কাছ থেকে এই কোরআন আসে নাই, লেখা হয় নাই। কোরআন এসেছে মহাপরাক্রমশালী আল্লাহর কাছ থেকে। এখন প্রশ্ন হলো এই আল্লাহর কাছ থেকে আসতেই এই মাঝখানে কোনো ঘাপলা হওয়ার সম্ভাবনা আছে নাকি? এইবার লক্ষ্য করেন আল্লাহ লজিক দিচ্ছেন, তাও নাই। আল্লাহ পাক সুন্দর করে বলছেন যাকে দিয়ে কোরআন পাঠিয়েছি তার মধ্যে কোনো ভেজাল নাই, পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সাইয়েদনা আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবীর কাছে আমি বার্তা পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, আর এই চিঠি যিনি নিয়ে গেছেন, খবর যিনি নিয়ে গেছেন, তিনি আর কেউ নাই, রুহুল আমিন, পবিত্র আত্মা। আল্লাহ শব্দ ব্যবহার করছেন কি দেখেন, পবিত্র আত্মা, যার মধ্যে কোনো অপবিত্রতার কোনো ভাব, ভেজালের কোনো ভাব। আল্লাহ পাক বললেন রুহুল আমিন ওই জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়েছি, যে আমানতের সাথে আমি যেমন দিয়েছি তেমন নবীর কাছে নিয়ে গেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমরা জানলাম, কয়টা? এক নম্বর কারণ কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, কোরআন এসেছে মহাপরাক্রমশালী আল্লাহর কাছ থেকে। তিন নম্বর, কোরআনটা যিনি নিয়ে এসেছেন তার মধ্যেও কোনো ভেজাল নাই। এইবার আসুন চতুর্থ নম্বর কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বান্দারে শোনো, যে কোরআনটা তোমাদের কাছে দিলাম এটা পরিপূর্ণভাবে মানবে। এর কারণ হলো এই কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে আজকে 1500 বছর আগে, এরপরে থেকে কোরআনের মধ্যে কেউ সংযোজন করতে পারে নাই, আবার কেউ একটা লাইন বাদ দিয়ে দেবে পছন্দ হয় নাই, এরকমও ঘটে নাই। কর্তন বর্ধন করার ক্ষমতা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ। জোরে বলি আল্লাহু আকবার। লা মুবাদ্দিলা লিকালিমাতি। এই কোরআন আমি নাজিল করেছি 1500 বছর, কিন্তু এই কোরআনের মধ্যে একটা লাইনও সংযোজন করার ক্ষমতা কারো নাই, আবার কেটে ফেলার ক্ষমতাও আমি আল্লাহ কাউরে দেই নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নম্বর কারণ হলো কোরআন আমরা পরিপূর্ণ মানব, এই কারণে কোরআন পরিবর্তন করার মতো পৃথিবীতে কেউ নাই। পঞ্চম নম্বর কারণ আল্লাহ ডাক দিয়ে বলছেন শোনো, এই কোরআন নাজিল করেছি আমি, কিয়ামত পর্যন্ত এটা হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন শোনো, পৃথিবীর জমিনে
এই পুস্তক আকারের কোরআনটা নষ্ট হয়ে যেতে পারে, তাতেও কোনো কিচ্ছু যায় আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এর হেফাজতের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ আবার এই কোরআনটা বের করার ব্যবস্থাও রেখে দিয়েছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এটা কোন দুনিয়ার জমিন থেকে হারায় যাবে না কালের বিবর্তনে। দুনিয়ার জমিনে কেউ এটাকে নষ্ট করতে পারবে না। বাংলাদেশের একজন শিল্পী, হিন্দু মানুষ, তারপরে কোরআন নিয়ে একটা সুন্দর সঙ্গীত লিখেছিলেন, নাম তার নকুল কুমার বিশ্বাস। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এটা শুধু হাজার হাজার নয়, লাখ লাখ হাফেজে কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর জমিনে তৈরি করেছেন। এই পুস্তক আকারের কোরআনটা যদি নষ্ট হয়, সেনার মধ্যে যাদের কোরআন আছে এদের মধ্য থেকে আবার এই পুস্তক তৈরি করার ক্ষমতা আল্লাহ রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো কাগজের কোরআন, আর এই যে বসে আছে জীবন্ত কোরআন। কথা কন ঠিক না বেঠিক? আমার মিরাজ ভাই হাফেজে কোরআন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করুক, জোরে বলি না আমিন। তাহলে পঞ্চম নম্বর কারণ হলো আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কোরআন পুরাপুরি মানবের কারণ হলো এটা দুনিয়ার জমিনে হারায় যাবে না, যেমন এসেছিল তেমনই থাকবে। এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ষষ্ঠ নম্বর গুণাবলী হলো কোরআন তোমরা এই জন্য পুরোপুরি মানবে, এই কোরআনের মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। একজন কবি যখন একটা বই লেখে, বইয়ের মধ্যে নিজের অজান্তেই কিছু শব্দ বানান ভুল হতে পারে, এটা আবার পরের বছরে গিয়ে আবার সংস্কার করে লিখে দেয় 2025 সালে নতুন করে সংস্কার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন নাজিল হলো 1500 বছর আগে। এই কোরআনের মধ্যে আজ পর্যন্ত কেউ কি কোনো ভুল খুঁজে পেয়েছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা বাকারার প্রথম অংশে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। জোরে বলেন মারহাবা। এখন আসেন, আল্লাহ পাক বলছেন এই কোরআনটা আমি নাজিল করেছি, এর পেছনের কারণ দুনিয়ার জমিনে 1 নম্বরের মধ্যে কোনো মিথ্যা কথা নাই। 2 নম্বর এটা আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। 3 নম্বর যিনি নিয়ে আসছেন তিনি পবিত্র। 4 নম্বর হলো এটা কর্তনও করতে পারবে না, সংযোজনও করতে পারবে না। 5ম নম্বর হলো দুনিয়ার জমিনে এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। 6ষ্ঠ নম্বর হলো এর মধ্যে কোনো ভুল। এখন কথা হলো এই যে কোরআন আল্লাহ নাজিল করলেন এর পেছনে কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কেন নাজিল করলাম? আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, কোরআন আমি খামাখা নাজিল করি নাই, এই কোরআন নাজিল করেছি এ কারণে যাতে করে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন, জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতি বানাতে পারেন। কারণ এই কোরআন যখন নাজিল হয় ওই সময় মক্কা নগরের সব মানুষগুলো আল্লাহর ওলি ছিল মনে হয়। কথা কয় না? কোরআন যখন নাজিল হয় এমন একটা প্রেক্ষাপটে ভালো করে লক্ষ্য করুন, সময়টার বিবরণ এসেছে ইতিহাসের মধ্যে, নাম দেওয়া হয়েছে আইয়ামে জাহেলিয়া, মূর্খতার যুগ, অন্ধকারাচ্ছন্নের যুগ। তার কারণ হলো যখন মানুষ প্রভাত হতো, নিত্য নৈমিত্তিক কিছু ব্যাপার ছিল, ভাই ভাইকে হত্যা করত। দুনিয়ার জমিনে
মেয়েদেরকে জেনা করে দুনিয়ার জমিনে ধর্ষণ করে মেরে ফেলা হতো, মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করা হতো, এমনকি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, সম্পদ লুণ্ঠন রাহাজানি খুন। মানুষ মানুষ ছিল কিন্তু তাদের চরিত্রটা ছিল পশুর মতো। এই পশু প্রবৃত্তির মানুষগুলোকে মানুষে রূপান্তরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। ভালো করে লক্ষ্য করুন, এই কোরআন যখনও নাজিল হয় নাই তার আগেই তো নবী এসেছেন, কথা কয় না? কিন্তু নবী তো নবী ছোটবেলা থেকেই নবী। মক্কার এই চিত্র দেখে নবী আমার পেরেশানিত, মক্কার এই চিত্র দেখে নবী আমার দুশ্চিন্তাগ্রস্ত। তারপরেও নবীর কোয়ালিটি দিয়ে নবী এই মানুষগুলোকে ভালো করার জন্য চেষ্টা করলেন। তবে একার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাসূল মক্কা নগরীর ভালো ভালো কিছু যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল যুব সংঘ। কারণ ওই সময় তারা কালেমা না পড়লেও যুবকদের মধ্য থেকে তাদের চরিত্র ভালো, লেটেস্ট, কথা কন ঠিক না বে ঠিক? কিছু হিন্দু কালেমা না পড়লেও আমরাই বলা বলি করি যে ওর দোকানে জিনিস বিক্রি করে ভালো, কথা কয় না? বেচারা যদিও বা মুসলমান না, কিন্তু মানুষ হিসাবে কি ভালো। এইরকম কোয়ালিটি সম্পন্ন কিছু যুবকদেরকে নিয়ে আল্লাহ রাসূল একটা সংগঠন করলেন, দাওয়াত দিতে থাকলেন। তখন নবীর বয়স ছিল 17 বছর। কত বছর? 17 বছর বয়স ছিল নবীর। দাওয়াত দিতে দিতে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। মাথাটা লাগান, আল্লাহ বলছেন কোরআন আমি কেন নাজিল করলাম ও নবী? দুনিয়ার জমিনে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে আনার জন্য। এইবার 17 থেকে 40 বছর পর্যন্ত নবী আমার দাওয়াত দিলেন। এই 17 থেকে 40 বছর দাওয়াত দিলেন। একটু অঙ্ক কষে বলেন তো কত বছর হয়? দীর্ঘ 23 বছর নবী আমার দাওয়াত দিলেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, আশা অনুরূপ কোনো মানুষের পরিবর্তন হয় নাই। কারণ এতদিন তিনি দাওয়াত দিয়েছেন একটা জিনিস ছাড়া, এটার নাম কি? জোরে বলেন। এই কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন। কিন্তু দুনিয়ার জমিনে নবী আবার এইবার যখন শহরে হেরা গুহায় টেনশনে পড়ে গেলেন যে 23 বছর ধরে দাওয়াত দিলাম তারপরও মানুষের কোনো পরিবর্তন নাই। নবী আমার কেঁদে কেঁদে আল্লাহর দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ এই মক্কার পশু প্রবৃত্তির মানুষগুলোকে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করলাম, তাও তাদের কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহ নবীর উপরে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি এতদিন দাওয়াত দিলেন, এই কোরআন আপনার কাছে ছিল না, এই জন্য এর মধ্যে দুনিয়ার জমিনে এত ভালো ফল আপনি পান নাই। ও নবী, আজকে 40 বছর বয়সে আপনাকে কোরআন দিলাম। এই কোরআন দুনিয়ার জমিনে যে যত বেশি পড়বে তত বেশি সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে কোরআন মানুষকে পরিবর্তন করে বাধ্য। ও নবী, এখন এই কোরআন দিয়ে দাওয়াত দেন, মানুষগুলির পরিবর্তন হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার এইবার 40 বছর বয়স থেকে কোরআন দিতে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে যে দল কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে না, দুনিয়ার জমিনে যে দল দুনিয়ার জমিনে কোরআনের আলোচনা দিয়ে মানুষদেরকে বোঝায় না, যারা কোরআন ছাড়া দুনিয়ার জমিনে দাওয়াত দেয়, আল্লাহর কসম করে বলি যাই হোক ওই দাওয়াতে কোনো কাজ হবে না। ওই দাওয়াতের মধ্যে একটা জিনিস সংযুক্ত হবে, শয়তানি কার্যকলাপ। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, এইবার 40 থেকে দাওয়াত দিলেন 63 বছর। এই 63 বছরের মধ্যে এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে কি পরিবর্তন এসেছে লক্ষ্য করেন। ওই সময় সমাজের মধ্যে যাদেরকে কেউ চিনত না, যারা ছিল ডাকু, যাদেরকে দেখলে মানুষ ভয় পাইত, এই মানুষগুলি কোরআনের কাছে আসার কারণে আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদেরকে সোনার মানুষ বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ পাক জানায় দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। নবী, এই কোরআন আমি এজন্যই নাজিল করেছি যাতে করে মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসেছিল তাই যত যে বেশি কোরআন পড়েছে কাছে এসেছে তত সোনার মানুষ হয়ে গেছে। এক্সাম্পল দিতে গেলে বলা যায়, সেই সময়কার সব চাইতে একজন ডাকু মানুষ ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ওমর দুনিয়ার জমিনে কোরআনের কাছে আসার আগে ছিল জিরো, আর কোরআন মানার পরে হয়ে গেছে হিরো। সুবহানাল্লাহ। কেমন হিরো হয়েছে আল্লাহ রাসূল বলছেন, লা নাবিয়্যা বা'দা
আমার পরে কেউ আর নবী হবে না, খাতামান নবীন, কারণ নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কেউ আর নবী আসবে না। কিন্তু দুনিয়ার জমিনে নবী আসার রাস্তা যদি ক্লিয়ার থাকতো, আমি নবী বলে দিলাম, দুনিয়ার জমিনে নবী একজন হতো, লাকানা উমার, আল্লাহ উমারকে নবী বানায় দিতেন। জোরে বলেন না মারহাবা। কি কারণে? এই কোরআন মানার কারণে। দুনিয়ার জমিনে ভালো করে লক্ষ্য করুন, এই কোরআনের কাছে আসার কারণে, কোরআন মানার কারণে উমারের ইজ্জত এত বেশি বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, নবী তো আর হবে না উমার, কিন্তু কিয়ামতের ময়দানে নবীদের কাতারে আল্লাহ পাক উমারকে দাঁড় করায় দেবেন। চিল্লায় বলেন না মারহাবা। তাফসীরের মধ্যে আসছে, সাইয়েদনা আদম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের একটা কাতার হবে। মুসা আলাইহিস সালামের পরে সিরিয়াল অনুযায়ী তার ভাই হারুন দাঁড়াবে। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখে হারুন আলাইহিস সালাম মাঝখানে কে যেন এই রকম গায়ের মধ্যে একটা হাত দিয়ে বুক টান করে দাঁড়ায় আছে। হযরতে হারুন আলাইহিস সালাম বলবেন, দুনিয়ার জমিনে একজন নবী হলে তো আর একজন নবীর কাছে ওই নবী সম্পর্কে খবর আছে না নাই? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যত নবী এসেছে প্রত্যেকটা নবী মেসেজ দিয়ে গেছে যে আখেরি জামানায় একজন নবী আসবে, নাম হবে তার আহমদ। কথা বলেন ঠিক কিনা? আবার মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে ফিরাউনের এক বাবুরচিকে থাপ্পড় মেরে চলে যায় দুনিয়ার জমিনে মাদাইনে, ওই মাদাইনে যাবার পরে যখন একজনের বাড়িতে গিয়েছে, মেয়েরা ডেকে নিয়ে গেছে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলছে, মুসা তুমি না একজন মানুষ মারে এই জায়গায় মার্ডার কেসের আসামি হইয়া এই জায়গায় আসছো। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, মার্ডার করলাম দুনিয়ার জমিনে মিশরে, খবর আসলো মাদাইনে কি করে? এইবার ব্যক্তি বললেন, বিচলিত হবেন না, কারণ আমিও নবী, আমার কাছে আল্লাহ মেসেজ দিয়েছেন আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য। যিনি বলছেন তার নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হারুন আলাইহিস সালাম চিন্তা করতেছেন, ইনি নবী হলে তো আমার কাছে খবর থাকতো, কিন্তু নবী বলে তো মনে হয় না। এখন ভাইকে দূর থেকে ইন্ডিকেট করে বলছেন, ভাই মুসারে, আমার সামনে যিনি দাঁড়ায় আছে ইনি কি নবী নাকি? নবী হলে তো খবর আমার কাছে থাকার কথা। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, হারুন, আমার গায়ে হাত দিয়েছিস ভালো কথা, খবরদার তার গায়ে হাত দিবি না। এটা হলো সেই উমার যাকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তায় তওবা পড়ে যায় না। লিল্লাহি তাকবীর। উমারের এই যোগ্যতা কেন এসেছিল আমার ভাইরা? আল্লাহ রাসূল বলছেন, ফি আসাদ্দিল্লাহি আমরিল্লাহিল উমার, এই কোরআনের আইন মানার ব্যাপারে, কোরআনের আয়াত মানার ব্যাপারে উমারের চাইতে অগ্রগামী আর কেউ ছিল না। উমার যখন রাষ্ট্র চালাতো, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতো। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজে যাবেন। উমারের এত যোগ্যতা কেন বেড়েছে একটু ভালো করে লক্ষ্য করেন, কারণ উমার কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে নামাজে যাবেন। নামাজে যেতে গেলে নিজের সন্তান যারা আছে তাদেরকে নামাজের জন্য বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গদেরকে বাঁচাও। এই জন্য হযরত ওমর তার নিজের সন্তান আবু শামার কক্ষের কাছে গিয়ে বলে, আবু শামা, এই আবু শামা দরজা খোল। আবু শামা দরজা খুলে না। অনেকক্ষণ দুনিয়ার জমিনে এইভাবে ডাকার পরে দরজার উপরে জোরে জোরে আঘাত করা শুরু করেছেন। আবু শামা একটু মাতলা মাতলা ভাব নিয়ে দরজা খুলেছে। বলে, কি হয়েছে বাবা? এখন হযরত ওমর তাকায়া দেখলেন তার অবস্থা বেশি ভালো না। ডাক দিয়ে বলছেন, তুই কি মদ পান করেছিস কিনা? বলে, না, আমি নাবিজ খেয়েছি। সেই সময় আরব ভূখণ্ডে ফলের রস দিয়ে একটা জিনিস তৈরি করা হতো, এটা শরীরের জন্য খুব উপকারী, তবে এইটার এক্সপায়ার ডেট যখন শেষ হয়ে যেত তখন এটা নেশায় পরিণত হতো। কথা বলেন ঠিক কিনা? প্র্যাকটিক্যাল প্রমাণ দেই, বাংলাদেশে তালের রস আছে না নাই? এটা যদি সন্ধ্যার পরে লাগায় 10টার দিকে খান এটা ভালো, কিন্তু এটা যদি 7-8 দিন রাখে খান এটার নাম জানি কি হয়। এই দেখেন, ঠিক এই রকমের জিনিস। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আবু শামা তুই কি মদ খেয়েছিস কিনা? বলে, না বাবা, আমি নাবিজ খেয়েছি। বলে, না, তোর মুখে থেকে গন্ধ মনে হয় আসে। মুখ খোল, ইফতাফামাক, মুখ খোল। মুখ খোলে না, কারণ যারে দেখে শয়তান ভয় করে তার সামনে মুখ খুলে বিপদে পড়বে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানটাও ছাড় দিলেন না। এবার অরংখোলায় কোরবানি ঈদের দিন আপনারা গিয়েছেন, হাজির হাটে গিয়েছেন, মনে করেন কোরবানি আপনার পছন্দ হয়ে গেছে। হবার পরে দামদার করার আগে সবার আগে গরুটার কি দেখবেন?
দাঁত দেখবেন না। এখন দাঁত দেখার জন্য গরুরে খালি বলবেন গরু দাঁত দেখা, গরু ভেটকি দিয়ে দাঁত দেখাবে নাকি? এই দাঁত দেখার জন্য আপনি দুইটা হাতই ব্যবহার করবেন। ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে উপর পাটির সঙ্গে লাগাবেন, বাম হাতের এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিচের পাটির সঙ্গে লাগাবেন। লাগানোর পরে একটা জোরে ধাক্কা দিলে গরু যখন হা করবে দেখবেন যে আসলে দাঁত দুনিয়ার জমিনে উঠছে না ওঠে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ঠিক তার দুইটা হাত লাগালেন, ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা মুখের উপর পাটির সঙ্গে লাগায়া, বাম হাতের বৃদ্ধাঙ্গুলিটা নিচের পাটির সঙ্গে লাগায়া জোরে একটা ধাক্কা দিয়ে নাকটা মুখের মধ্যে ঢুকায় দিলেন। সঙ্গে সঙ্গে মুখের ভিতর থেকে বিশ্রী গন্ধ যখন বের হয়ে আসলো, আর দেরি করলেন না, এক সেকেন্ডও ডান হাত দিয়ে আবু শামার বাম হাতটা ধরে ছাঁচড়ায় টেনে নিয়ে আসছেন মসজিদে নববীর কাছে। নামাজ হবে, ফজরের নামাজ। এইবার রাসূলের সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও রাসূলের সাহাবীরা, ফজরের নামাজের পরে একজন মদখোর মাতালের বিচার হবে। এই বিচারে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন, বিচার আপনারা দেখবেন। এখন সকল সাহাবী চিন্তা করতেছে মদখোর কেডা, আসামি কেডা, একটু দেখার দরকার আছে না নাই? নামাজ ছাড়ে দিয়ে সব বাইরে আসে, দেখতেছে যে প্রধানমন্ত্রীর ছেলে। কেডা? প্রধানমন্ত্রীর ছেলে। এখন এইটা কি চিন্তা করাই স্বাভাবিক নয়? প্রধানমন্ত্রীর ছেলে, বিচার আর কি হবে? হয়তো একটা গালমন্দ হবে, চরথাপ্পড়, তারপরে বিচার শেষ। এটা আমরা চিন্তা করতে পারি। তবে বাংলাদেশে প্রধানমন্ত্রীর ছেলে হওয়া লাগবে না। ও যদি নেতার শুধুমাত্র একটা চামচা হয়, তার জন্যই বিচার বিগত 50 বছরে বাংলাদেশে হয় নাই। পুলিশ দুনিয়ার জমিনে বল্টু মিয়ারে ধরছে, 100 পিস ইয়াবা সহ 2 রাউন্ড গুলি, একটা শটগান সহ ধরছে। এবার নেতা ফোন দিয়ে বলতেছে, ও দারোগা সাহেব, কারে ধরছেন? বলে বল্টু মিয়ারে। কেন ধরছেন? বলে 100 পিস ইয়াবা, 2 রাউন্ড গুলি, একটা শটগান পেয়েছি। এখন নেতা ডাক দিয়ে বলতেছে, দারোগা জানেন না কার লোক? বলতেছে কার লোক? বলে আমার লোক। তাইলে এখন কি করব? এখন নেতা বলতেছে, দারোগা যা সুদ্ধা ধরছেন তাই সুদ্ধা ছাড়েন। কথা কোন ঠিক কিনা? বিগত 50 বছরে এইরকম বিচারই বাংলাদেশে আমরা দেখেছি। তবে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে বিচার হবে ওমরের মতো। কথা বলেন ঠিক কিনা? নামাজ এখন হয়ে গেছে। নামাজের পরে হযরত ওমর ডাক দিয়ে বলছেন, কাজী রে, মদ্যপানে কাজী বলছে 80টা বেত্রাঘাত মারা লাগবে। এবার হযরত ওমর জল্লাদকে ডাক দিলেন, চাবুকটা তার হাতে তুলে দিলেন। ডাক দিয়ে বললেন, জল্লাদ রে, গুনে গুনে 80টা বেত্রাঘাত আবু শামার পিঠের উপরে মারা লাগবে। পিছন মোড়া করে হাত যখন তার বাঁধা হয়েছে, দুনিয়ার জমিনে জল্লাদ এইবার শক্ত করে চাবুকটা ধরে এইবার এক এক করে শুরু করেছে, ওয়াহিদ, ইসনাইন, তালাতা, আরবা, খামসা, এমনি করে 5 নম্বর বাড়ি পর্যন্ত গিয়েছে। এই 5 নম্বর বাড়ি যেতেই হযরত ওমর ডান হাত দিয়ে চাবুকটা ধরে বাম হাত দিয়ে জল্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। জল্লাদ বলে, আমিরুল মুমিনিন, কেন ধাক্কা দিলেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, জল্লাদ রে, যে মার তুমি মারো, এটা মনে হয় চাকরি বাঁচানোর মার। কি বাঁচানোর মার? এটা উমারের ছেলে মনে করে তুমি আস্তে পিটাচ্ছ। জল্লাদ বলে, না আমিরুল মুমিনিন, ওই সত্তার কসম, আমার দিলের মধ্যে যত শক্তি আছে সব দিয়ে আমি আবু শামাকে দুনিয়ার জমিনে প্রহার করি। হযরত ওমর বলেন, এটা আমার দুনিয়ার জমিনে পছন্দ। হযরত ওমর বললেন, জল্লাদ থাকে দাঁড়ান। নিজে চাবুকটা নিলেন আর ডাক দিয়ে বলছেন, জল্লাদ, তুমি যে 5টা বাড়ি দিয়েছ, এই 5টা বাড়িকে আমি ওয়াহিদ ধরলাম, এক ধরলাম, আমার পছন্দ হয় নাই। এবার 2 নম্বর ইসনাইন থেকে আমি শুরু করব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর থেকে ইসনাইন, সালাসা, আরবা বলে মার যখন শুরু করতেছে, এক একটা বাড়ি পরে জুব্বা ছিঁড়ে ছিটকে দূরে চলে যায়। আবার বাড়ি পরে ওই জায়গা থেকে ফেটে রক্ত বের হতে থাকে। আবু শামা আসমানের দিকে তাকায় বলে, আব্বা, দুনিয়ার জমিনে যে ভুল করেছি, আল্লাহর কসম বেঁচে থাকতে আর করব না। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু শামা, আল্লাহর কোরআনের আইন ফয়সালা না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ না হওয়া পর্যন্ত সারা হবে না। আবার মার চলতেছে, হিনকি দিয়ে রক্ত বের হয়। আবু শামা কান্দে, চিৎকার করে করে কান্দে।
টান দে বাবা, আমি না তোমার আবু শামা, আমাকে একটা পিঁপড়ার কামড় তুমি খাইতে দাও নাই, একটা মশার কামড় তুমি খাইতে দাও নাই, কোলে পিঠে করে মানুষ করলে বাবা, আমি আবু শামা সহ্য করতে পারি না, আমার শরীর থেকে অঝর নয়নে রক্ত ঝরতেছে বাবা। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু শামা রে, আমি যদি তোরে নিজের সন্তান মনে করে এখন 80টার আগেই ছেড়ে দেই, আর কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ যদি কাহার নাম ধারণ করে বিচারকের আসনে ডাক দিয়ে বলে, ওমর খলিফার মাসনদে বসার পরে, রাষ্ট্রপতি হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজের ছেলের জন্য বিচার 80টা বেত্রাঘাত আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে, নিজের ছেলে বলে তুমি মার পরিপূর্ণ করো নাই, আমি ওমর কিয়ামতের দিন আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবো না, অতএব চিল্লাবি না, মার যতক্ষণ পরিপূর্ণ না হয় ততক্ষণ পিটন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী দেয় 50টা বাড়ি পর্যন্ত দিতেই আবু শামা রক্তক্ষরণ হয়ে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে। আমার ভাইয়েরা, এই জন্যই আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি দুনিয়ার জমিনে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনবে, আর এই আলোর পথে ঠিকই এসেছিল হযরতে ওমরের মতো মানুষ, যারা কোরআনের কাছে এসেছিল আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইজানেরা লক্ষ্য করুন, আমি আপনাদের আলোচনা বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি তাকফুরুনা বিবাদ। মানুষ তোমরা মনে করেছো কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে? তা হবে না। বাংলাদেশে আমি লক্ষ্য করে দেখলাম কোরআন পরিপূর্ণই মানা হয়, তবে আলাদা আলাদা ভাবে। কথা কয় না? মনে করেন গ্রুপ হয়ে গেছে কয়েকটা, একটা গ্রুপ বলতেছে আমরাও কি কোরআন মানি না, ঠিকই তো কোরআন ওরাও মানে, তবে মানে বাইসে বাইসে কিছু আয়াত, ওরা খালি ওয়াজ করতেছে ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খালি জিকির কর বান্দা, জিকির কর, জিকির করে করেই জান্নাত পাওয়া যাবে। কথা কোন ঠিক কি না? আবার আরেক গ্রুপ বলতেছে ওয়ামানা হাসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর পথে খালি ডাকে, গাঁজা খাইলে আমার কোনো আপত্তি নাই, নেশা করলে আপত্তি নাই, চুরি করলে আপত্তি নাই, দেশের টাকা মেরে খাইলেও আমার কিছু যায় আসে না, আমি খালি দাওয়াত দিয়েই যাবো আর খিচুড়ি খাবো। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি কি বানাই বলতেছি? এরপরে আর একটা গ্রুপ আছে, আরো আয়াত ভাগ করে নিছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, তুই খালি জিহাদ করে করে মর। কথা কয় না? আমার বাজানরা লক্ষ্য করেন, এই যে আয়াতগুলিরে ভাগ করে নিয়েছি আমরা, এই ভাগ করে নিয়ে যার যার আখের গোছানোর জন্য, দরবার টেকানোর জন্য কোরআনের আয়াত একটা মানি কিন্তু আর একটা মানি না, দুনিয়ার জমিনে আর একটার সঙ্গে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য আজকে আলোচনার বিষয়বস্তু হলো কোরআন পরিপূর্ণ মানা লাগবে, না মানলে পিটনি আছে না নাই? এখন যে আয়াতগুলি নিয়ে আমাদের সমস্যা, যে বিষয়গুলি নিয়ে সমস্যা, এই বিষয়গুলি যখন জালসার মঞ্চে ওঠা যায়, মানুষ দুনিয়ার জমিনে কিছু আছে আল্লাহর বান্দারা, নামের আগায় মোহাম্মদ ঠিকই লেখে, আলহাজ লেখে আবার নুরুল ইসলাম, দুনিয়ার জমিনে মাঝখান থেকে বলে আমি শরিয়া আইনে বিশ্বাস। কথা কয় না? আরে বাবা, আপনি যদি দুনিয়ার জমিনে শরিয়া আইনি বিশ্বাস না করেন, ঈমান আছে বলে বোঝা যায়। শরিয়া আইন মানে হলে হুদুদুল্লাহ, আল্লাহর বিধান, এটার নাম কি? আপনি মুখ দিয়ে যেটা বলেছেন শরিয়া আইন আমি বিশ্বাস করি না, আল্লাহর কসম করে বলি আপনার ঈমান চলে গেছে, ঈমান চলে গেছে। যতক্ষণ পর্যন্ত না তওবা করে ফিরে এসে কালেমা না পড়বেন, ততক্ষণ দুনিয়ার জমিনে আপনি মুসলমান থাকবেন না। আর এই অবস্থায় যদি মৌত হয়ে যায়, তাহলে দুনিয়ার জমিনে মুরতাদ অবস্থায় মৃত্যুবরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে পরিপূর্ণ ইমানদার আমাদের হতে হলে এই কোরআনের কাছে আসাই লাগবে, আর এই কোরআনই আমাদের হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? তবে ইমান যাদের মধ্যে আছে, এই কোরআন শুনলে তাদের মজা লাগবে, ইমান বাইরে যাবে। কথা কয় না? ইমান বাইরে যাবে। তবে কিছু মানুষ আছে এদের ইমান বাড়বে না, এদের জলাতঙ্ক বাড়বে। এটা আমার কথা না, আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন, সুন্দর করে শুনুন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا।
আল্লাহ কি সুন্দর উদাহরণ দিচ্ছেন দেখেন, এই কোরআন যারা বুকে ধারণ করবে, পরিপূর্ণ মানবে, আমি আল্লাহ তাদের ভিতরের ব্যাধিগুলো দূর করে ঈমান তাজা করে দেব। তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, প্রত্যেকটা আয়াত তেলাওয়াত কারণে তাদের ঈমানের ব্যাটারির চার্জ আরো বেড়ে যাবে, পরিপূর্ণ ঈমানদার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলবে বাসে বাসে হুজুর এই ওয়াজটা বাদ দেন, এইটা বাদ দিয়ে আপনি কোরআন থেকে বলেন, এইটা বলার অধিকার পৃথিবীর কারো আছে? এই কথা বলেন না কেন আছে? ডাইরেক্ট বক্তাকে বলতেছে হুজুর এই ওয়াজ বাদ দেন। এই ওয়াজ যদি কোরআনে থাকে হুজুরকে বাদ দেওয়ার বলার কারণে আপনি আবু জেহেলের দায়িত্ব পালন করছেন। কথা গান ঠিক না বেঠিক? ভাইজানের আমার, আবু জেহেল ওই কাজ করেছিল। আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে শোনার পরও আবু জেহেলের হেদায়েত আসে নাই। দুনিয়ার জমিনে কিছু মানুষের উমারের এসেছে। আল্লাহ রাসূল নামাজ পড়তেছিল, পিছনে দাঁড়ায় দাঁড়ায় উমার কোরআন শোনার পরে ঈমান এনেছে। এই একই কোরআন আবু জেহেল শোনার পরে তার জলতঙ্ক ব্যাধি আরো বাইরে গেছে। কথা গান ঠিক কিনা? নবী আমার হুজরা মুবারকের মধ্যে তেলাওয়াত করতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াতের তরঙ্গমালা আকাশে বাতাসে ভেসে যায়, কি মধুর আওয়াজ। এই তেলাওয়াত এতটাই আকর্ষণীয়, কাফের পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল ঘরের কোনায় দাঁড়ায় গেছে। প্রভাত যখন হয়ে যাবে, আবু জেহেল চিন্তা করতেছে আমরাই তো বিরোধী দল। কথা বলে না? আমরাই তো বিরোধী দল, আর আমরাই যদি মুহাম্মাদের কোরআন শোনার জন্য তার ঘরের কাছে দাঁড়ায় যায়, তাহলে আমাদের সঙ্গে যে ছেলাপেলা আছে, জনগণ আছে, এরা দুনিয়ার জমিনে যতই বোঝায় আমরা হলাম মদিনার ইসলাম দিয়ে রাষ্ট্র চালাবো, কিন্তু মুখের কথার চরিত্রে বোঝা যায় এক নম্বরের টাটকা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মদিনার ইসলামের লক্ষণ তো কিছু পাওয়া যায় না। এইবার আবু জেহেল চিন্তা করতেছে, এই কাজ যদি ঘটে যায়, মানুষে যদি দেখে ফেলে, তাইলে তো বিপদ হবে, আমার দলে লোক থাকবে না। দিছি একটা দৌড়, অন্ধকারের মধ্যে বাঁধবে তিনজনের সঙ্গে বাইদে উল্টে পড়ে গেছে। আবু জেহেল ডাকতে বলছে, কেডা রে? কয় আমি উতবা। তুমি কেডা? বলে আমি আবু জেহেল। কয় নেতা যে তুমি এই জায়গায় কি করো? বল তুই যে কাজে আসছিস, আমিও সেই কাজে আসছি, কিন্তু এই কাজ যদি চলতে থাকে তাহলে পাছার তলে কিন্তু সিয়ার বাবা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, শোন, আমার কাছে বায়াত গ্রহণ কর, খবরদার আমরা যদিও বা মদিনার ইসলাম দিয়ে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলি, যদিও বা আমরা আল্লাহ আছে এইটা মানি এবং বলি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে গেলে মুহাম্মদকে বসানো লাগবে রাষ্ট্র ক্ষমতায়, কারণ এই মক্কা নগরীতে তার চাইতে ভালো মানুষ আর একটাও নাই। দুনিয়ার জমিনে বিশ্বাস করেন, নমরুদ জানতো ইব্রাহিম সত্য, দুনিয়ার জমিনে মানতো না একটা কারণে চেয়ার হারাবে বলে। ফেরাউনও জানতো মুসা সত্য, কিন্তু মানতো না একটা কারণে দুনিয়ার জমিনে ক্ষমতা হারাবে বলে। আবু জেহেলও জানতো মুহাম্মদ সত্য ধর্ম নিয়ে আসছে, কিন্তু মানে না ক্ষমতা হারানোর বলে। আজকেও এই জমিনে যারা ইসলামের বিরোধিতা করতেছে, এরাও জানে ইসলামী আন্দোলন সত্য, কিন্তু মানে না একটা কারণে ক্ষমতা হারানোর ভয়ে। কথা কন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, আবু জেহেল বলতেছে কাল থেকে আর আসবি না, তওবা কর, তওবা। আচ্ছা, আপনি নেতা মানুষ বলছেন, তাই কি আর আসা যায়? চলে গেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসতেছে, এই তিনজন দোকানের পাশে বসে, বাজারের মধ্যে বসে দুনিয়ার জমিনে বলতেছে, শোন, নেতা যেহেতু নিজে তওবা পড়াইছে, নেতা আজকে আর যাবে না, আজকে আমরা তিনজন মন মতো শুনবো, না মানলেই তো হয়। কথা কয় না? না মানলেই তো হয়। এইবার নেতা মনে মনে চিন্তা করতেছে, আমি হলাম লিডার, আমি তওবা করাইছি, ওরা তো আমার ভয়ে যাবে না। তার মানে এই কোরআনের একটা আকর্ষণ আলাদা আছে না নাই? আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করতেছে, এরাও জানে কোরআন সত্য, শুনলেও মজা লাগে, কিন্তু দুনিয়ার জমিনে মানে না, শুধুমাত্র ক্ষমতা হারানোর ভয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, দয়ার নবী হুজরার মধ্যে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আর রহমান আল্লামাল কোরআন
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন তেলাওয়াত চর্চা ভাব। এখন আবু জাহেল তাকায় দেখে আগের দিন যে 3টা তওবা পড়েছে কান খাড়া করে তাকায় আছে। আবু জাহেল ডাক দিয়ে বলছে, এই শয়তানের দল, ভণ্ডগুলি, কাল না তওবা করলি, বাটপারের দল, তোরা আবার এই জায়গায় আসলি। দুনিয়ার জমিনে উতবা ডাক দিয়ে বলে, নেতা মুখ সামলায় কথা বলো, দুনিয়ার জমিনে আমরা এই জায়গায় আসছি, তুমি আমাদের গালাগালি বাড়তেছ, আগে নিজের চরিত্র ঠিক করো। কথা কয় না, আগে নিজের চরিত্র ঠিক করো। এইবার আবু জেহেল এতক্ষণ কোরআন শোনার পরেও মাথার মধ্যেও কেরা পোকা কামড়াচ্ছে। দুনিয়ার জমিনে কোরআন আর শোনানো হবে না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে সেটা জানায় দিলেন। আবু জেহেল এইবার মক্কা নগরীর সবচাইতে বড় সংসদ, তার নাম হলো দারুন নাদওয়া। আমেরিকায় যে জায়গায় সংবিধান প্রণয়ন হয় এটার নাম হলো হোয়াইট হাউস। বাংলাদেশে যে জায়গায় হয় এটার নাম হলো সংসদ ভবন। ইন্ডিয়াতে যে জায়গায় হয় এটার নাম হলো মন্ত্রিসভা। আর কাফেরদের একটা সংসদ ভবন ছিল যেটার নাম হলো দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে দুনিয়ার জমিনে আবু জেহেল ঘোষণা করে দিয়েছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কুরআন। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন নবী গো। ওই দিন ওই সংসদ ভবনে বসে আবু জেহেল দুনিয়ার জমিনে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, এই মক্কা নগরীতে আর কোনো জায়গায় কোরআন শুনতে দেওয়া হবে। যদি মোহাম্মদ কোন জায়গায় কোরআন কাউকে শোনায় ওই জায়গায় হট্টগোল করবা, ওই জায়গায় চেঁচামেচি করবা, ওই জায়গায় বাধা দেবা, প্রয়োজন বোধে সেনাবাহিনী নিয়ে গিয়ে মোহাম্মদকে উৎখাত করবা। আল্লাহর কসম করে বলি, এই বিগত 17 বছর এখন পর্যন্ত যারা এই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে দুনিয়ার জমিনে, আল্লাহর কসম করে বলি এই বাধা দেওয়াটা হলো আবু জেহেলের কাজ। এই বাংলার জমিনে যারা দিয়েছে এরা আর কেউ নয়, এরা আবু জেহেলের খালাতো ভাই। জোরে বলেন ঠিক কিনা? এখন চরিত্র যদি মিলে যায় আমার কিছু করার আছে। কোরআনের মাহফিলে বাধা দেওয়া কার কাজ? কোরআন বন্ধ করা আবু জেহেলের কাজ, তাও সংসদে বাজেট পাস করে। এটাও যদি বাংলাদেশে কেউ করে তাহলে বোঝা লাগবে নামের আগায় মোহাম্মদ যতই লেখক, শেষে ইসলাম যতই লেখক, ডালমে কুছ কালা হে ও আবু জেহেলের বংশধর। ডিএনএ টেস্ট করলে কিছু কণিকা পাওয়া যাইতেও পারে। কথা কন ঠিক না ঠিক? আপনি যদি মুসলমানই হয়ে থাকেন আপনি মাহফিলে কেন বাধা দিবেন? কোরআনের মাহফিলে আপনি নিজেকে মুসলমান যদি দাবি করেন, ইমানদারি বলেন, আপনি আরো পুলিশ প্রোটেকশন দিয়ে আপনি এই মাহফিলগুলি চালাবেন। কথা বলেন ঠিক না ঠিক? যদি না চালান, বাধা যদি দেন, তাহলে বোঝা যাবে আপনার মুখের কালেমা আর আমলের কালেমার কোনো মিল নাই। 1 নম্বরের টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন এই কোরআনের কিছু আয়াতের সঙ্গে আমাদের বাংলাদেশের কিছু সুশীল সমাজের বড় বিরোধ। এর মধ্যে প্রথম বিষয়টা হলো জিহাদ। কি বললাম? জিহাদের ওয়াজ করতে গেলেই কিছু কিছু নেতা বলে হুজুর ওয়াজের লাইন চেঞ্জ করেন। কে রে ভাই? কারণ এই জিহাদটাকে বহির্বিশ্ব, আমেরিকা, ইসরায়েল এরা মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করেছে, জিহাদের গন্ধ পাইলেই এরা তালেবানের গন্ধ পায়, জিহাদের কথা শুনলেই এরা জঙ্গির গন্ধ পায়। দুনিয়ার জমিনে ভালো করে শোনেন, জিহাদ মানেই মারামারি না। মারামারি আগে আপনি বোঝেনই তো নেই, আন্দাজে খালি কথা বলেন। জিহাদ মানেই রক কাটা না, জিহাদ মানেই বাড়িতে আগুন দেওয়া না, জিহাদ মানেই রাস্তায় মারামারি করা না। আল্লাহর কসম করে বলি আপনার বুঝতে ভুল হয়েছে। জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা। এখন এই চেষ্টা করতে গিয়ে যদি বাধা আসে সেটাকে প্রতিহত করা হলো জিহাদের ফাইনাল রূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে ইতিহাস সাক্ষী দেয়, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বললেন। কত জায়গায়? আকিমুস সালাম। কিন্তু এই নামাজের কথা নেতার কাছে বললে নেতা বলবে, বাবা ভালো, খুব ভালো ছেলে গো, তুমি নামাজ পড়ো। কিন্তু 150-র উপরে আকিমুদ্দিন একই রকম আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই আয়াত নাজিল যখন হয়েছে নেতা নামাজের আয়াত ঠিকই মানে, কিন্তু জিহাদের আয়াত শুনলে নেতার গা জ্বলে যায়। তার মানে বোঝা লাগবে ভাই, যাদের এই কোরআনের আয়াত শুনলে ঈমান তাজা হয় তারা হলো ঈমানদার, আর যাদের জলাতঙ্ক ব্যাধি হয় এরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এইবার লক্ষ্য করেন আমার ভাইয়েরা,
আমি এতক্ষণ আলোচনা করতেছি এই জিহাদের কথা কোরআনে আছে না নাই? নামাজের আয়াতগুলি যেমন মানা ফরজ, আকিমুস সলা যেমন মানা ফরজ, আকিমুদ্দিনও মানা তেমন ফরজ। কথা কন ঠিক না বেঠিক? আপনি নামাজের আয়াতগুলি যেমন মানবেন, জিহাদের আয়াতও তেমন মানা লাগবে। রোজার আয়াত যেমন মানবেন, জিহাদের আয়াতও তেমন মানা লাগবে। দুনিয়ার জমিনে দাওয়াতের আয়াত যেমন মানবেন, জিহাদের আয়াতও তেমন মানা লাগবে। এই কোরআনের আয়াতগুলি যা আল্লাহ নাজিল করেছেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রূপে মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, জিহাদের আয়াত এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই দেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, ভালো করে লক্ষ্য করুন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলছেন, ও নবী, আপনি জমিনে ততক্ষণ ফাইট করেন যতক্ষণ এই দিন পরিপূর্ণভাবে কায়েম না হয়। কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনেন, এই আয়াতগুলি যখন নাজিল হয়, বাংলাদেশের কিছু সুশীল সমাজ বলে এইটা 1400 বছর আগের জন্য জায়েজ, কারণ তখন কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে। বাংলাদেশে কি কোনো কাফেরদের সাথে যুদ্ধ করা লাগবে নাকি? এই সময় যারা টুপিওয়ালা দাড়িওয়ালা এরা খালি জিহাদের কথা বলে, এই বাংলাদেশে জিহাদ এখন আর দরকার নাই। আছে কিনা দুনিয়ার জমিনে তারা বলে বাংলাদেশে জিহাদ করবেন কার সাথে? কথা কয় না। এখন জিহাদ করবেন কার সাথে? এটা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলছেন, নবী গো, আপনি ফাইট করুন, জিহাদ করুন দুনিয়ার জমিনে কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তর্কের খাতিরে মানে নিলাম, বাংলাদেশে কোনো বিধর্মী নাই, কাফের নাই। দুনিয়ার জমিনে বাংলাদেশে মুনাফিক মনে হয় একটাও নাই। তাহলে আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, নবী আপনি জিহাদ করেন, আমি হুকুম দিচ্ছি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে। বাংলাদেশের ডাইনে বামে সামনে পিছনে উপরে তাকালে খালি দেখা যায় মুনাফিক আর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা দুনিয়ার জমিনে বলে 10 টাকা শের চাল খাওয়াবো, পরে 80 টাকাও খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? ঘরে ঘরে চাকরি দেবো, কিন্তু 5 লাখ ছাড়া হয় না। কথা কন ঠিক কিনা? ও আমার বাজানরা, দুনিয়ার জমিনে এরা বলতে থাকে জিহাদ করবেন কার সাথে? তবে আসুন, জিহাদ মানেই মারামারি না। ইতিহাস সাক্ষী দেয় দুনিয়ার জমিনে প্রাণান্তকর চেষ্টা করার নাম হলো জিহাদ। এই চেষ্টায় বাধা যখন পড়েছে তখন দুনিয়ার জমিনে সাহাবীরা তার প্রতি উত্তর দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দেয় মুসলমানরা কখনো কারো আগে কারো গায়ে আঘাত করে। ভালো করে শুনুন আমার ভাইয়েরা, ইতিহাস থেকে বলছি, মুসলমানরা যে কাউকে কখনো আগে আঘাত করে নাই, আক্রান্ত হলে পারে সেটা প্রতিহত করার চেষ্টা করেছে। খয়বার যুদ্ধের দামামা বেজে গেছে। কোন যুদ্ধ? খাইবার যুদ্ধের দামামা বেজে গেছে। মসজিদে নববীতে সালাতুল ইশারের নামাজের পরে আল্লাহ নবী ঘোষণা করলেন, সাহাবীরা আগামীকাল সকালবেলা খাইবার যুদ্ধের সেনাপতির নাম ঘোষণা হবে। তোমরা যত সাহাবী আছো সকালবেলা কেউ নামাজে আসা ছাড়া বাড়িতে বসে থাকো না। এদিক ওদিক তাকালেন, ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, আমার সাহাবী হযরত আলীকে দেখি না। দুনিয়ার জমিনে সকল সাহাবী ডাক দিয়ে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর চোখ উঠেছে, চোখে ভাইরাস হয়েছে, এই জন্য আসতে পারে নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আগামীকাল সকালবেলা আলীরেও সঙ্গে নিয়ে আসবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, সালাতুল ফজরের নামাজের সময় সেনাপতির নাম ঘোষণা হবে। এই জন্য প্রত্যেকটা সাহাবী রাত্রিবেলা তাদের আর ঘুম আসে না। না জানি নবী আমার নাম ঘোষণা করে, না জানি আমার নাম ঘোষণা করে, এই চিন্তা করতে সারা রাত আনন্দের ঠেলায় ঘুম আসে না। জোরে বলেন মারহাবা। ছোটবেলায় আমার হতো, আপনাদের হতো কিনা জানি না, ঈদের আগের রাতে, মানে চাঁদ রাত যেটাকে বলি, সেই সময় তো 10 টাকা হলে সারাদিন চলছে। কথা কান ঠিক না ভাই? ঠিক। ওই রাত্রে ঘুম আর আসে না, যে তাড়াতাড়ি বেলা কেন ওঠে না, ঈদগায় যাবো। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই আনন্দের ঠেলায় সারা রাত ছটবাটানি, ঘুম আসে না। ঠিক সাহাবীদের এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সারা রাত ঘুম আসে না। নবী যদি আমার নামটা ঘোষণা করতো, আমার সৌভাগ্য, আমার কপাল খুলে যেত। সকালবেলা ফজরের নামাজ হয়ে গেল, নবী মেম্বারের কাছে দাঁড়িয়ে তার ব্যবহৃত তরবারি নাম হলো জুলফিকার। নাম কি? জুলফিকার। এই তরবারিটা
নিজের হাতে নিয়ে দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন সাহাবীরা। খাইবারের প্রান্তরে কাফেররা আমাদেরকে আক্রমণ করার জন্য এসেছে, এই আক্রমণ থেকে দুনিয়ার জমিনে নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের লড়তে হবে, এটা প্রতিরোধ করতে হবে। তারা আমাদের মারার হুমকি দিয়েছে। দুনিয়ার জমিনে আমি একজন সেনাপতির নাম এখন ঘোষণা করব, তার নেতৃত্বে খাইবার বিজয় হবে, এটা আমি আশা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। চারিদিক তাকালেন, ডাকতে বললেন, আলী রে, কই রে আলী? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখে বড় যন্ত্রণা, পানি পড়ে, তাকাতে পারি না। আল্লাহ রাসূল বললেন, তাল এদিকে আয়, এজলেস বসে যা। হযরতে আলী বসে গেলেন। নবী আমার বললেন, উপরের দিকে তাকা। থুতু মুবারক বের করলেন, হযরতে আলীর দুইটা চোখের মধ্যে লাগায় দিলেন। হযরতে আলী তাফসীরের মধ্যে আসছে, আলী ডাকতে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, আমার চোখে ভাইরাস হওয়ার আগে আমার চোখের দৃষ্টি শক্তি যেমন ছিল, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার প্রাণ, আল্লাহর নবী থুতু মুবারক লাগানোর সঙ্গে সঙ্গে আমার চোখ তো ভালো হয়েছে, তো হয়েছে, আমার চোখের দৃষ্টি আগের থেকে লক্ষ কোটি গুণে বেড়ে গেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার বাদানরা লক্ষ্য করেন, নবী যারা হয়, নবী আর সাধারণ মানুষ কি এক? কিছু কিছু গাধার বাচ্চা গাধা বলে থাকে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। নবী আমাদের মতো মানুষ, মানুষের বডি স্ট্রাকচার আছে, তিনি আমাদের মতো মানুষ, এটা তর্কের খাতিরে মানলাম। তবে সাধারণ কোনো মানুষ না, অসাধারণ মানুষ। সাধারণ মানুষ যেরকম আচরণ করে, নবীদের আচরণ তেমন নয়। আচ্ছা, সহজ ভাষায় আপনাদেরকে বোঝায় দেই, নবীর কাছে জিবরাইল আসে, আপনার কাছে কয়দিন আইছে? কথা কন। নবীর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবুয়তের বহিঃপ্রকাশের জন্য স্পেশাল একটা পাওয়ার দিয়েছিলেন, তার নাম মুজিজা। কথা কয় না। নবীর থুতু দিয়ে আলীর চোখ ভালো হয়ে যায়, নবীর থুতু দিয়ে আবু বকরের পায়ে সাপে কাটার জায়গায় দিলে দুনিয়ার জমিনে বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। আপনি এখন ডান দিকে রহমত নাকি পড়বে বলে দাঁত মাজিস নি কয়দিন, এত গন্ধকে? কথা কন ঠিক কিনা? কিন্তু যে নবী দুনিয়ার জমিনে তার থুতু মুবারকের এত পাওয়ার, এত রহমত, যে দুনিয়ার জমিনে অসুখ ভালো হয়ে যায়। জোরে বলেন মারহাবা। হযরতে আলীর হাতে এবার তরবারি তুলে দিলেন, ডাক দিয়ে বললেন, আলী রে, খাইবার বিজয় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বি না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী সাহাবীদেরকে নিয়ে হাজির হলেন খাইবারের প্রান্তরে। এবার কাফেরদের পক্ষে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেনাপতির, তার নাম হলো মুরাখাব। নাম কি? মুরাখাব। মুরাখাব এমন একজন পালোয়ান, মক্কা নগরীতে তার চারিদিকে সুনাম, কেউ মাথা নিয়ে তার কাছ থেকে ঘুরে এসেছে এরকম রেকর্ডার নাই। মুরাখাব খাইবারের প্রান্তরে আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, আমি তোমারে ভালোবাসি, তুমি বাড়ি চলে যাও। আলী ডাক দিয়ে বলতেছে, কি বলতে চাও? মুরাখাব বলতেছে, তুমি কি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও? তোমার সন্তানগুলিকে এতিম বানাতে চাও? আলী ডাক দিয়ে বলতেছে, মুরাখাব রে, খাটো বলে পছন্দ মনে হয় হচ্ছে না। আমি কিছু কিছু জায়গায় জালসায় গেলে দাঁড়িত মার খায় গেছি, তো এই যে আমার ভাইস্তিক প্রধান বক্তা মনে করে নিয়ে যাই, আমাকে বক্তার বেলি দেয় না। কথা কন ঠিক না বেঠিক? এই দাঁড়িত মার খায় গেছে। দোয়া করেন আল্লাহ জানি মরার আগ পর্যন্ত দুই একটা বাড়ায়। জোরে কোন আমিন। ভালো করে লক্ষ্য করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একটু খাটো প্রকৃতির। হাদিস শরীফের মধ্যে আসে, উমর, আবু বকর এবং আলী যখন বেড়াতেন, আলীকে দিতেন মাঝখানে। উমর রহস্য করে বলতেন, আলী রে, তুমি যখন আমাদের মাঝখানে থাকো একটা আরবি হরফের মতো মনে হয়। আলী বলছেন, সরল সোজা মনে ভাই, কেমন হরফ? হযরত ওমর বলছেন, নুন একটা হরফ আছে না? বলে আছে তো। বলে, আবু বকর, আমি লম্বা মানুষ, নুনের দুইটা মাথা, আর তুমি খাটো মানুষ, নুক্তার মতো মাঝখানে দাইবে গেছো। হযরত আলী জ্ঞানী মানুষ কিনা? আল্লাহ রাসূল বলছে, না না, মাদিনাতুল ইলম আলিউ বাবুহা, আমি হলাম এলেমের শহর, আর ওই শহরে ঢোকার দরজা হলো হযরতে আলী। এই মানুষকে কি হারানো যায়? হযরত আলী ডাক দিয়ে বলছে, ভাই ওমর, নুনের দুইটা
মাথা যতই বড় হোক না কেন, মাঝের নুকতা যদি না থাকে ওই নুনের কোনো পরিচয় নাই। কথা কন ঠিক কিনা? তার মানে আমি আলী বোঝাতে চাইলাম, তুমি আবু বকর ওমর যতই উপরে থাকো না কেন, আমি আলী যদি না থাকি তাইলে তোমাদের বেল নাই। কথা কন ঠিক কিনা? রহস্য ছিল কিনা? সাহাবীদের মধ্যে রহস্য ছিল, এমনকি নবী এবং সাহাবী রহস্য করেছেন। হযরত আলী এবং আল্লাহ রাসূল ইফতার করতেছেন, আল্লাহ রাসূল আঁটি খেয়ে খেয়ে আলীর সামনে জড়ো করতেছেন। আল্লাহ রাসূল রহস্য করে বলতেছেন, কিছু কিছু খাদক আছে এত খাওয়া খায় আঁটি দেখলেই বোঝা যায়। সুবহানাল্লাহ। এখন হযরত আলী চিন্তা করতেছে আমি না ঠকে গেলাম। এখন আলী বলতেছে কিছু কিছু খাদক আছে আঁটি শুদ্ধাই খায়। তার মানে আমার সামনে আঁটি আছে তাই বোঝা যায়, কিন্তু আপনি আঁটি শুদ্ধাই বাগান দিয়েছেন, এই জন্য বোঝা যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। আবার বাজানরা লক্ষ্য করেন, এই আলী ডাক দিয়ে বলছে, মোরাখাব আমাকে দেখে কি তোমার পছন্দ হয় না? মোরাখাব বলতেছে, দুনিয়ার জমিনে তোমারে ভালোবাসি বিদায় বললাম। আলী বলতেছে, হুমকি দিও না। লিল্লাহ তাকবীর। হুমকি দিও না। বিগত 17 বছর কিছু কিছু মানুষ বলেছে, হুজুর তেরা বেকা ওয়াজ করবেন না, করলে কিন্তু হাত বাড়ে ভেঙে দেব। আবার যদি আপনি না থামেন তাইলে কিন্তু জেলখানায় ভরবো, আর তারপরেও যদি না থামেন তাইলে কিন্তু বাইরে পাকিস্তান পাঠাবো। আল্লাহর কসম করে বলি, এই আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে কপাল পুড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, কোন আলিমান, সম্ভব যদি হয় তুমি নিজে আলেম হও, এটা যদি সম্ভব না হয় আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, এটাও যদি সম্ভব না হয় আও মুত্তাবিয়ান, আলেমকে অনুসরণ করো, এটাও যদি সম্ভব না হয় আও মুহিব্বান, অন্তত আলেমকে ভালোবাসো। এই কথা বলে নবী আমার চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে 5টা আঙ্গুল তুলে বললেন, ওয়াতাকুনুল খামিস, খবরদার এই 4টা হও, 5 নম্বর খবরদার হইও না। সাহাবীরা বললেন 5 নম্বরটা কি? আল্লাহ রাসূল বললেন, হয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের সঙ্গী হও, না হলে আলেমকে ভালোবাসো। এরপরে যদি দুনিয়ার জমিনে এই 4টা না হয়ে আলেম বিদ্বেষী হও, আলেমদের গালি দাও, আলেমদের জেলখানায় ভরো, আলেমদের কটু কথা বলো, আলেমদেরকে নির্যাতন করো, আমি নবী বললাম যে জাতি, যে কম, যে সরকার আলেমদেরকে নির্যাতন করবে ওর তাড়াতাড়ি দুনিয়ার জমিনে পতন হবে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ বাংলাদেশে 2013 সালে কোরআনের পাখি তামাম পৃথিবীতে 50 বছর কোরআনের তাফসীর করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের পাখির হাতে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দুনিয়ার জমিনে কালেমা পড়ে মুসলমান করেছে। এই কোরআনের পাখিকে প্রয়োজন দিয়ে পরিকল্পিতভাবে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থারো থার। মেরে দিয়েছে এই কারণে, কারণ এই বৃদ্ধ বয়সেও যদি তাকে ছেড়ে দেওয়া হতো, আমি মনে করি সুন্দরবনে যদি স্টেজ করা হতো, বাঘের ভয়, সাপের ভয় আছে, তারপরও মানুষ হাঁটতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে এই কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা যাবে তাদের পাপের কলসি ভরে ডিগবাজি খায় নদীর ওপারে গিয়ে এক চান্সে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য যদি নমরুদকে দেখে দুনিয়ার জমিনে ফেরাউন শিক্ষা নিত, তাইলে কি ওর শুটকি মাছ হওয়া লাগে? কথা কয় না? নমরুদকে দেখে যদি ফেরাউন শিক্ষা নিত তাহলে ফেরাউনের এই অবস্থা হয় না। আবার ফেরাউনকে দেখে যদি আবু জেহেল শিক্ষা নিত তাহলে আবু জেহেল মার খায় না। আবার আবু জেহেলকে দেখে যদি মির্জাফর শিক্ষা নিত ওর অবস্থাও এত জঘন্য হয় না। আবার মির্জাফরকে দেখে বাংলার ফ্যাসিস্টগুলি যদি শিক্ষা নিত ওদেরও খালু বাড়ি যাওয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য পাপ যারা করেছে তাদের আযাব দেখে শিক্ষা নেওয়া লাগবে, নাইলে মার আছে না নাই। হযরত আলী ডাক দিয়ে বলছে, আবল তাবল বইকো না, হুমকি দিও না, কাজ হবে না। বলে এই
এই খাইবার প্রান্তর ছেড়ে বাড়ি চলে যা। বলে না ছাড়লে কি হবে? মোরাহাব বলতেছে তাইলে মরার জন্য রেডি হও। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তরবারি বের করেন নাই। মোরাহাব তরবারি বের করে আলীর দিকে যখন কোপ দিয়েছে, জান বাঁচানোর দরকার আছে না নাই? খামাখাই তো আর জীবন দেওয়া যাবে না, দিলে তো খাইবার বিজয় হবে না। আপনি দুনিয়ার জমিনে রাবার বুলেট মারতেছেন, কাঁদনি গ্যাস ছাড়তেছেন, গরম পানি দিচ্ছেন, লাঠি চার্জ করতেছেন, এমন সময় আমি মারা যাচ্ছি, অন্তত একটা খুয়া মারবো না, তাই কি হয়? কথা কয় না? এটা মারে আমার জীবনের প্রোটেকশন অন্তত বাঁচান লাগবে। হযরত আলী কোপ যখন দিয়েছে, এই যে আল্লাহর নবীর দেওয়া জুলফিকার তরবারিটা এক টানে বের করে তার প্রত্যেকটা কোপ রণকৌশল দিয়ে ঠেকায়া দিচ্ছেন। এইভাবে ঠেকাতে ঠেকাতে আলী এখন পর্যন্ত একটা কোপও দেন নাই। ইতিহাস সাক্ষী দেয় দুনিয়ার জমিনে মুসলমানরা কখনো কাউকে আগে আঘাত করে নাই, কিন্তু ঠেকাতে ঠেকাতে রণকৌশল দিয়ে হযরত আলীর পিঠটা পাহাড়ের সঙ্গে লেগে গেছে, পা ডান পাটা পাথরের সঙ্গে লেগে গেছে। এখন যদি প্রতি উত্তর না করা হয় তাহলে বাবার সম্পত্তি হারায় যাবে, জমি আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনার বাপ মরে গেছে, এখন ওই জমির মালিক আপনি মালিক না। এখন হাত কাটা শান্ত এসে যদি বলে যে আলী মর্তজাই জমি আমার, তাইলে আমি সবার আগে খাজনা দেখাবো, খারিজ দেখাবো, দলিল দেখাবো। দেখানোর পরেও যদি হাত কাটা শান্ত বলে জমি আমার, এত কিছু দিয়ে বোঝালাম ও বোঝে না, তাও বলে জমি আমার, সাইডে দিয়ে পালাবেন? আপনি দলিল দস্তখত খাজনা দেখালেন, তাও যেহেতু ছাড়ে না, তারপরেও যদি জমি দখল করতে চায়, শেষ পর্যন্ত দুনিয়ার জমিনে এই জমি ঠিকানার জন্য যা করার তাই করবেন। আপনি যদি হাত কাটা শান্তকে মেশকাত দিয়ে বোঝানোর পরও যদি না বোঝে, আবু দাউদ দিয়ে বোঝানোর পরও যদি না বোঝে, বুখারী শরীফ দিয়ে বোঝানোর পরে যদি না বোঝে, শেষ পর্যন্ত বাখারি শরীফ হাতে তুলে নেওয়া লাগবে। কারণ এই জায়গায় যদি বাখারি হাতে না ধরি, তাহলে বাপের জমি আর টিকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত আলী এবার জুলফিকার বের করলেন। যখন পাহাড়ের সঙ্গে পিঠটা লেগে গেছে, মুরাহাব ডাক দিয়ে বলতেছে, আলী রে, বাঁচার কোনো রাস্তা নাই। আলী বলে রেডি হ। সুবহানাল্লাহ বললেন না? বলতেছে রেডি হ, এতক্ষণ আঘাত করেছিস, এখন যদি আমি আঘাতের প্রতি উত্তর না দেই তাহলে এই খাইবার বিজয় হবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দেয় আলী ডান হাতকে উঁচু করে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে একটা কোপ দিয়েছেন, মুরাহাবের তরবারি ভেঙে 70 হাত থেকে গিয়ে পড়েছে। জোরে বলেন মারহাবা। দ্বিতীয় নম্বর কোপটা যখন দিয়েছেন, মুরাহাবের মাথা থেকে পা পর্যন্ত ফেড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহর দুশমন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় আলী কি আগে আঘাত করেছে? ও যদি মুরাহাব আগে এসে কম্প্রোমাইজ করত, দুনিয়ার জমিনের যুদ্ধ লাগতো না। তাবুকের যুদ্ধের সময় সম্রাট কাইসার, আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে সৈন্যবাহিনী নিয়ে চলে গেছে 3 লাখ, এই সৈন্যবাহিনী নিয়ে যাওয়ার কারণে সম্রাট কাইসার বেরি হয় নাই, বিনা যুদ্ধে বিজয় হয়েছে, রক্তপাত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য জিহাদের আয়াত শুনলেই যে দুনিয়ার জমিনে আপনার মাথা খারাপ হয়ে যায়, মাথা আপনি খারাপ করবেন না, টেনশন আপনি করবেন না। দুনিয়ার জমিনে এই জিহাদের আয়াত এবং আলোচনার বিরুদ্ধে যদি আপনি দাঁড়ায় যান, বাবাজি আমার, ভাই আমার, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে আপনার ইমান জানলা ভাঙে পালাবে, ইমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম নম্বর, এই বাংলাদেশে কিছু সুশীল সমাজ, এরা জিহাদের আলোচনা শুনলেই এদের গা গরম হয়ে যায়। তাহলে এই জিহাদের আয়াত কোরআনে আছে না নাই? তাহলে আলোচনা করা যাবে কি যাবে না? আমার বাজানরা লক্ষ্য করেন, রাত 12টা বাজে গেছে, আমার তুলতে আপনারা দেরি করেছেন, কথা বলতে আমার সময় দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন কথা বলা লাগে। আরও অনেক আয়াত ছিল যেগুলো নিয়ে বাংলাদেশের সমস্যা। 2 নম্বরে আয়াত ছিল বিচার ব্যবস্থা নিয়ে। কোরআনের কিছু আয়াত দুনিয়ার জমিনে আমার দাদা বাবুরা, আমার চাচারা নামের আগায় মোহাম্মদ লিখলেও কোরআন দিয়ে তারা বিচার করতে চায় না। কথা কন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, 3 নম্বর আয়াত ছিল বাংলাদেশে যদি দুনিয়ার জমিনে জেনা মানুষে করের প্রয়োজনে কোরআনের বিচার আছে না নাই? কিন্তু বাংলাদেশে জেনা করবার পরে নেতার ছেলে যদি হয়, 100টা জেনা করবার পরে দল ক্ষমতায় আসার পরে ফুলের মালা নিয়ে জেলখানা থেকে বের হয়, ওই জেনাখোর মনে মনে চিন্তা করে, এইবার তো 100 করছি, এবার ডবল সেঞ্চুরি করব।
কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা বিচার যদি বাংলার জমিনে হয়, জেনা তো দূরের কথা, রাস্তা দিয়ে মেয়ে মানুষ হেঁটে গেলে খালাম্মা বলে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চান কি চান না? কে কে চান হাত তুলে আল্লাহরে দেখার? লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলে আমিন। কারণ আপনার চাওয়া লাগবে, আশা থাকা লাগবে, বাংলাদেশেও একদিন কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলেন আমিন। এই জন্যই কবি বলছেন, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না, অনাচার দুর্নীতি কদাচার থাকবে না, অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এই জন্য দোয়া করি, এই ওলি আল্লাহর দেশে আল্লাহ যেন একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র শাসক আমাদের দান করেন। জোরে বলেন আমিন। যে শাসক আসার পরে চাঁদাবাজি হবে না, যে শাসক আসার পরে দুর্নীতি হবে না, যে শাসক আসার পরে মহিলারা ধর্ষিত হবে না, যে শাসক আসার পরে রাষ্ট্রের টাকা আর চুরি হবে না, একটা বালিশ তুলতে 10,000 লাগবে না, 10টা নারকেল গাছ লাগাতে 20 লাখ টাকা লাগবে না, সম্পদ সরকারি কোষাগারের কাছে গিয়ে কেউ সিসিম ফাঁক বলে লাখ লাখ টাকা লন্ডনে আর বাইরে পাচার করতে পারবে না। আল্লাহ যেন এমন একজন ধার্মিক নেতা আমাদের দান করেন। জোরে বলি না আমিন। কারণ এই দেশে 92-94% মুসলমান, এটা ওলি আল্লাহর দেশ, কিন্তু আজ পর্যন্ত গজব শেষ হচ্ছে না। কথাগণ ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই খান জাহানের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ। চিল্লা বলেন ঠিক কিনা? এই তিতুমিরের বাংলাদেশ, দুনিয়ার জমিনে আলেম ওলামার বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ।